অনেক দিনের স্বপ্ন অবশেষে পূরণ হলো। এতগুলো টাকা দিয়ে এই গাড়িটা কিনলাম। বলে দিন কত হ্যাঁ ভাই, তাকে আমি সম্পূর্ণ টাকা বুঝিয়ে গাড়িটা দিয়ে দিলাম। দিয়ে গাড়ির সম্পূর্ণ মালিক ভাই। আমার মতো তারও অনেক স্বপ্ন ছিল, কিন্তু সে তার কষ্টের জমানো টাকাগুলা নিজের জন্য খরচ না করে আমার বাইকের জন্য আমাকে দিয়ে দেয়। অনেক দিন ধরে আমাকে বলতেছিল যে আমার ইচ্ছে কি, আমার কি কোনো চাওয়া পাওয়া আছে কি না। তো আমি বলেছিলাম যে আমার একটা বাইকের খুব স্বপ্ন আছে, যেটা হচ্ছে আমি একদিন আমার টাকা হলে আমি সেই স্বপ্নটা পূরণ করব। আর তারপর থেকে সে আস্তে আস্তে টাকা জমিয়ে আমার বাইকের অর্ধেক টাকাই সে আমাকে গিফট করে। আর এইদিকে আমার বড় ছেলে তার ঈদের সালামিটা আমাকে দিয়ে বলে যে এই টাকাটা দিয়ে তুমি একটা গাড়ি নিয়ে আসবে আমাদের জন্য। বাইক কেনার আগে আমি দুইটা জিনিস আমার বাইকের জন্য কিনেছিলাম। তার ভিতরে একটা হচ্ছে ভাইরাল ওয়ালেট, যেটার ভিতরে ট্যাক্স টোকেন, ড্রাইভিং লাইসেন্স, স্মার্ট কার্ড, এগুলো হচ্ছে রাখার যে সিস্টেম ওইটা। আর হচ্ছে বাইক দেখার আগে আমি একটা হেলমেট আমি নিয়ে নিয়েছিলাম। এই যে হেলমেটটা আপনাদেরকে এখন দেখাবো। যেহেতু আমার বাইকটা আমি কালো নেওয়ার একটা প্ল্যান আছে, তো সেক্ষেত্রে আমি আমার হেলমেটটাও বাইকের সাথে কালারটা মিলিয়ে আমি কালোই কিনেছি। হেলমেটটা পরার পরে আমাকে যেমনটা লাগে সেটা হচ্ছে এখন দেখাবো। এই যে এটা হচ্ছে লুক। হেলমেট ট্রায়াল দেওয়ার পরে বের হয়ে পড়লাম আটি বাজারের উদ্দেশ্যে। তো আমাদের যে বাইকটা দেখতে যাওয়ার কথা সেটা হচ্ছে আটি বাজারেই রয়েছে। তো আমার বাসা থেকে আমি সাখাওয়াত অনেককে সাথে নিয়ে যাব মোহাম্মদপুর থেকে রাসেল ভাই যুক্ত হবে আমাদের সাথে। ইতিমধ্যে মোহাম্মদপুর 3 রাস্তায় 2 বরিশাল্লা আমাদের সাথে এসে উপস্থিত হয়। এক হচ্ছে মোটু রাসেল, আর এই যে ব্ল্যাক ম্যান রিফাত। হঠাৎ করে লক্ষ্য করলাম এইদিকে রাসেল ভাই এত মোটা একটা মাথা আমার এই ছোট হেলমেটটার ভিতরে দিয়ে রাখছে। যেমনটা মোটা ওনার পেট, ঠিক তেমনই ওনার মাথা। আমরা এখানে দীর্ঘ 1 ঘন্টা পর্যন্ত অপেক্ষা করতেছিলাম রিফাত শেখ হৃদয় ওরফে লিটল বাইকারের জন্য। তাকে নিয়ে গাড়িটা দেখতে যাব, কিন্তু 1 ঘন্টা আসার পরেও স্যারের সাথে কোনো দেখা নেই আমাদের। ফাইনালি 1 ঘন্টা আমাদেরকে অপেক্ষা করানোর পরে লিটল বাইকার রিফাত শেখ হৃদয় এসে উপস্থিত হয়েছে এই 3 রাস্তায়। কিছুক্ষণ ওকে বকাবকি করার পরে আমরা বলি যে না, অনেক দেরি হয়ে গিয়েছে, এবার তোমরা রওনা দাও। আর আমরা আমাদের যে গরিবের যে যানবাহন আছে সিএনজি, এই যে এদিকে সিএনজি আছে, সিএনজি করে আমরা আটি বাজারের উদ্দেশ্যে রওনা দিব। আটি বাজার এসেই আমরা সবার আগে গাড়িটা চেক করি। চেক দিয়ে একজন একজন করে কোনো কিছু আমরা খুঁত পাই কি না। যেহেতু সেকেন্ড হ্যান্ড গাড়ি, বুঝতে হবে যে টুকটাক সামান্য কিছু দাগ এটা থাকবেই। তো ফাইনালি আমরা এটা সিলেক্ট করি। আর এইদিকে তারা গাড়ির দামটা ফিক্সড করতেছে। অনেকক্ষণ দামাদামি করার পরে ফাইনালি একটা দামে গিয়ে আমরা ফিক্সড করি। উনিও সম্মতি প্রদান করে। পরে একটা ভিডিও ক্লিপের মাধ্যমে উনি আমাকে গাড়িটা বুঝিয়ে দেয়। যেহেতু প্রথম মালিক উনি না, বা উনি অরিজিনাল মালিক না, বর্তমান মালিক, তো সেক্ষেত্রে উনি আমাকে কাগজপত্রগুলো বুঝিয়ে দেয়। আর একটা ভিডিও ক্লিপের মাধ্যমে আমরা গাড়িটা বুঝে নেই, টাকাগুলো দিয়ে কাগজগুলো আমরা বুঝে নেই। দেনা পাওনা শেষ করে আমরা দুপুরের দিকে রওনা দেই মোহাম্মদপুরের উদ্দেশ্যে। সেখানে ছোটোখাটো একটা সার্ভিসিং করাই, প্লাস বাইকটাকে পলিশ করাই। আর পলিশ করানোর পরে রাতে আমরা গাড়িটা ওখান থেকে নিয়ে আসি। আর এই আমার গাড়িটার লুক। সবাই আমার জন্য দোয়া করবেন, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।